সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো দাঁত, হাজা এবং চুলকানি। কোনো রকম ওষুধপত্র ছাড়া আপনারা দাঁত, হাজা এবং চুলকানি কী রকমভাবে এবং কেমনভাবে কমাবে? এটা নিয়ে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকে কমেন্ট বক্সে। তো আজকে এই বিষয়টা নিয়ে ইন ডিটেইলসে আলোচনা করব। দেখুন, দাঁত, হাজা এবং চুলকানি মূলত হয়ে থাকে বিভিন্ন ধরনের ফাঙ্গাল যে ইনফেকশন, সেই ইনফেকশনের কারণে। আপনি বাড়িতে থেকে বেরোচ্ছেন, প্রপার কোনো প্রোটেকশন হয়তো নেই বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আপনার পায়ে লেগে গেল। সেই ধরনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে কিন্তু হাতের বিশেষ করে পা বা কিংবা হাত, কখনো কখনো আমাদের যে মুখ, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু ইনফেক্টেড এরিয়া হয়ে থাকে। কারণ হাত মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু স্পর্শের মাধ্যমে এই ইনফেকশনটা কিন্তু ছড়ায়। তো দাঁত, হাজা, চুলকানির জন্য অনেকে ওষুধ খেতে চান না, প্রাইমারি লেভেলে কমাতে চান। তো সেই জন্য কী করতে হবে? প্রথম কথা হচ্ছে, যে কোনো ধরনের ইনফেক্টেড এরিয়াতে ইনফেকশন ক্রমবর্ধমান মানে বেড়ে যাওয়া মানে একটা দিক নির্দেশ করে, সেটা হচ্ছে আপনি প্রাথমিক স্তরে হয়তো আপনার ইমিউনিটি পাওয়ার কম। কারণ ইমিউনিটি পাওয়ার যখনই কমতে থাকে, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যায়। তো দাঁত, হাজা, চুলকানি এই ধরনের ইনফেকশন, অর্থাৎ ইমিউনিটি লেস যে সমস্ত মানুষজন রয়েছে, তাদের কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। কারণ ইনফেক্টেড জায়গা তখনই তৈরি হয় যখন আপনার দেহে সেই প্রপার ইমিউনিটি নেই, যেটাকে আপনাকে কন্ট্রোল করবে। তখন প্রাইমারি স্টেজে কি হয়, বিভিন্ন ধরনের ওষুধপত্র খেতে হয়। কিন্তু অনেকে কারোর হাই বিপি বা প্রচণ্ড পরিমাণে সুগার, এই ধরনের যে সমস্যাগুলো থাকে, অনেকে ওষুধপত্র সেবন করতে চান না। এবং ওষুধপত্র সেবন না করার মাধ্যমে বা কী রকমভাবে প্রিকশন নিলে আমরা এই সমস্যা থেকে ভালো থাকব? দেখুন, দাঁত, হাজা, চুলকানিজনিত বিভিন্ন ধরনের যে সমস্যা থাকে, এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন। তো আপনাকে যে জিনিসগুলো করতে হবে, প্রাথমিক অবস্থায় নিম পাতা কিন্তু একটা ভেষজ উদ্ভিদ এবং উপকারী উদ্ভিদ, আমরা সকলেই জানি। আপনার নিম পাতা যদি হালকা ঈষৎ উষ্ণ গরম জল, যে গরম জলটা আপনি সহ্য করতে পারবেন, সেটা যদি আপনার দাঁত, হাজার বা চুলকানি যে সমস্ত ইনফেক্টেড জায়গাগুলোতে লাগান, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু মুক্তি পাবেন। এটা হচ্ছে নাম্বার 1 বিষয়। দ্বিতীয় হচ্ছে, আপনার যে সমস্ত জায়গায় ইনফেকশন হয়েছে, সেখানে কিন্তু লেবুর রস, অর্থাৎ সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস যদি আপনি মাখে বা সেই জায়গাটা দেন, তাহলেও কিন্তু আপনার এই সমস্যা, দাঁত, হাজা, চুলকানিজনিত যে সমস্যা, সেটা থেকেও কিন্তু মুক্তি পাবে। এই দুটো আপনাকে কিন্তু ডেইলি বেসিসে করতে হবে। আজকে করলাম, কালকে অফ দিলাম, এরকম না। সকালবেলা দিনে ৩ বার করে আপনাকে কমপ্লেক্স করতে হবে সেই জায়গাটা। তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন। এর সাথে আপনাকে যেটা করতে হবে, অ্যালোভেরা। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে আমাদের দাঁত, হাজা বা চুলকানি হলে সেই জায়গাটা খসখস এই ব্যাপারটা তৈরি হয়ে যায়। অর্থাৎ স্কিনটা রাফ হয়ে যায়। এবং এই রাফ স্কিন যখনই হয়ে যায়, তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু আরও অত্যাধিক মাত্রায় কিন্তু লক্ষ্য করা যায়। তো রাফ স্কিন যখনই এরকম হবে, তখন কিন্তু আপনাকে এই সমস্যা থেকে যাতে খুব ভালো থাকা যায়, সেটার দিকেও দেখতে হবে। তো অ্যালোভেরা জেল মার্কেটে কিনতে পাওয়া যায়। আর আপনি যদি মনে করেন কাঁচা অ্যালোভেরা লাগাবেন, সেটাও করতে পারেন। বাড়িতে ভালো করে অ্যালোভেরাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে, অ্যালোভেরার যে থকথকে যে ময়েশ্চার, সেইটা কিন্তু আপনি যদি লাগান, তাহলে কিন্তু আপনি মোটামুটি ১৪ দিন, ১০ থেকে ১২ দিন, ১৪ দিন যদি কন্টিনিউয়েশন করেন, অবশ্যই ভালো থাকবেন। তো এইটা কিন্তু বিশেষ একটা গুণগত দিক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।